শীতের সকালবেলাতে ঘুম থেকে উঠলেই না কোনো কাজে যেন হাত দিতে ইচ্ছেই করে না। কিন্তু কি আর করা যাবে বলো, আমাদের ডিউটিটা তো সেই সকাল থেকেই শুরু করতে হয়, তাই না? আর সকাল থেকে যদি আমাদের কাজবাজগুলো মানে সময়ের মধ্যে না করে থাকি তাহলে কিন্তু মানে কি অনেকটা তাড়াহুড়ো লেগে যায়। আর ওদিকে দেখো সকালে ঝাপটা গুটিয়ে আর সংসারে বেশ কিছু কাজ ছিল সেগুলো করেছি, কিছু বাকি রয়েছে। আর এদিকে দেখো বেশ কয়েকটা জামা কাপড়, মানে বিশেষ করে আমার কতগুলো শাড়ি বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। মানে এগুলো না রোজ দিন বাজারে যাওয়া, তারপরে মামামকে স্কুলে নিয়ে যাওয়া, সব কটা মিলেমিশে একেবারে এতগুলো হয়ে গেছে। আর এদিকে একটা বেডশিটও রয়েছে। তো আমার তো মোট দুটোই বেডশিট, মানে তিনটে বেডশিট। তো একটাকে আমি নতুনটা যেটা সেটাকে আমি ট্রাঙ্কে ভরে রেখেছি, কারণ হঠাৎ করে কেউ এসে টেসে পড়লে তখন বিছানার মধ্যে পাতা হবে। আর এই দুটো আমি রেগুলারই মানে ইউজ করি আর কি। একটা পাতা রয়েছে আর একটা এই যে সার্ফ জলে দিলাম। চলো এদিকে আমি জামা কাপড়গুলো জলে দিয়ে, ওদিকে বেশ কিছু কাজ বাকি ছিল আর মামামকেও ঘুম থেকে উঠিয়ে ওকে একটু পড়তেও বসিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন ওই মানে সকাল 6টা থেকেই ব্লগটা শুরু করেছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে জামা কাপড়গুলো আমি সার্ফ জলে দিয়েছিলাম সেগুলোকে কাচাকুচি করে এই যে একটু মানে হাওয়া বাতাসে মিলে দিচ্ছি। এদিকটাতে তো রোদ্দুর আসেই না, কারণ আমাদের এদিকে দেখো প্রচণ্ড গাছ রয়েছে, প্রচুর গাছ। তো গাছের ছাওয়া পড়ে, সেজন্য রোদ্দুর আসে না। যাই হোক, ওদিকে দেখো ওদিকের কাজগুলো সেরে এখন আমি কলপাড়ে এসেছি। ওই যে বলছিলাম না বেশ কিছু কাজ রয়েছে। তো এই যে বাসন কটা বেরিয়েছে সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর মামাম সোনাকে ওখানে পড়তেও বসিয়েছি, কারণ এখন পৌষ পার্বণ মেলা শুরু হয়ে গেছে, তো সেই জন্যই কিন্তু মামামদের স্কুলটা ছুটি রয়েছে। আর তোমার হচ্ছে স্কুল আবার যখন শুরু হয়ে যাবে তখন আবার সরস্বতী পুজো পড়ে যাবে সামনে। একেবারেই সামনেই সরস্বতী পুজো, বেশি দিন বাকি নেই, ওই 20-25 দিন মতো বাকি রয়েছে। আর তারপরেই তো ওই মানে সরস্বতী পুজোর আবার অ্যানুয়াল খেলাধুলো থাকে, সেগুলো করতে করতে না আবার এই ফার্স্ট এক্সামের সময় চলে আসবে। তো সেই জন্য আজ থেকে ওকে একটু পড়তে বসাচ্ছি, মানে যাতে ও একটু ভালো করে মানে পড়াগুলো বুঝতে পারে বা লেখাগুলো লিখতে পারে, সেই কারণে। তো ওকে একটা লেখা দিয়ে এসেছি, সেটাও বসে বসে করছে। আর এদিকে আমি দেখো বাসন কোসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর এই শীতের সকালে না সত্যি জলে হাত দিতে না মানে হাতগুলো কেমন যেন যন্ত্রণা করছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। যদিও গ্লাভস থাকলে ভালো হতো, কি আর করা যাবে বলো, সেই ছোট্ট মানে বেলা থেকেই তো গ্লাভস ছাড়াই কাজ করছি। তো বড়মশাইকে বলেছি ওখান থেকে দুটো গ্লাভস কিনে আনতে, কারণ এই শীতের সিজনে না ঠান্ডা জলে হাত দিতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর ওদিকে দুপুরের রান্নাটাও করে নিয়েছি। সকালে জলখাবারটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, আর দুপুরের রান্নাটাও শেয়ার করিনি। তবে রান্নাটা কি হয়েছে তোমরা দেখে নাও। ওই যে বিনস আলুর ভাজা করেছি, সাথে করেছি তোমার মানে ওই তুর মাছের ঝাল করেছি আলু দিয়ে। তারপরে আমরা খাওয়া দাওয়া করিনি এখনও, তো খাওয়া দাওয়া করবো। তার আগে দেখো রাজারানীকে এখন খেতে দিয়ে নিচ্ছি, আর মামাম সোনাকে স্নানও করিয়ে দিয়েছি। আর এই শীতের সিজনে মাম্মামকে কিন্তু আমি একদিন ছাড়া একদিনই স্নান করাই, কারণ বাচ্চা মানুষ তো, ওদের কিন্তু রোজ দিন স্নান করালে পরে মানে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন সর্দি জ্বর কাশি। তো এখন এই শীতের সিজনে মামামের কিন্তু একবার শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে ওকে আমি অনেকটা মানে কি বলবো অনেকটা সচেতনভাবে রেখেছি যাতে ওর শরীরটা খারাপ না হয়ে যায়। তো ওদিকে রাজারানীকে খেতে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, আবার এখানে চলে এসছে দেখো। তো আমরা তো এখন খেতে বসে গেছি, আর মাম্মাম দেখো একটা লাঠি আনতে গেছে, যাতে ওদের একটু ভয় দেখালে পরে ওরা মানে দূরে সরে থাকে আর কি, সেই জন্যেই। চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর ওদিকে তোমাদের দাদাভাইও ফোন করেছিল, আর কয়েকদিন পরেই তো তোমাদের দাদাভাই বাড়ি আসবে। আর সেই জন্যে কিন্তু কি বলবো, মানুষ যখন এতদিন বাইরে থাকে না, তখন কিন্তু কবে বাড়ি আসবে, যখন বাড়ি আসার সময় হয়ে যায় দেখবে, তখন যেন দিনগুলো কিছুতেই যেতে চায় না। আর তোমাদের দাদাভাইরও তত মন খারাপ হয়ে যাচ্ছে যে দিনগুলো যেন কিছুতেই যেতে চাইছে না, কিন্তু দেখবে সময় কিন্তু তার গতিতে ঠিক চলতেই থাকে, তাই না? কিন্তু আমরা মানুষেরা দেখবে অধৈর্য হয়ে পড়ি, যে দিনটা যেন যাচ্ছেই না, রাতটা যেন যাচ্ছেই না, এরকম একটা মনে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট করছিলাম, মানে একটু বসেই ছিলাম, ভিডিও এডিট করছিলাম, থাম্বনেল বানাচ্ছিলাম, এই সমস্ত কিছুই করছিলাম। তারপরে দেখো
এই যে একটু মানে বিকেল মানে ওই 4:30 মতো বেজে গেছে, আর এই যে সকালবেলাতে যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলো এখন আমি তুলে নিচ্ছি। চলো এগুলো আমি ভাঁজ করে রেখে দিয়ে তারপরে একটু গাছে সার দেব। অনেক দিন ধরে না এই টমেটো গাছ বেগুন গাছগুলোতে সার দেওয়া হয় না। পুরো গাছগুলোতে জল দিয়েছি, সার দিয়েছি, তবে সেটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে থাকলেও মানে করতে পারিনি, কারণ ফোনে চার্জ একেবারে 2% হয়ে গেছিলো, আর ফোনে মানে ভিডিও ক্যামেরা অনই হচ্ছে না, এমন একটা ব্যাপার। তো আমাদের এখানে সকাল থেকে মানে রাত থেকে কারেন্ট ছিল না, সেই জন্যেই। তো যাই হোক, ওদিকে গাছপালাতে সার জল দিয়ে সন্ধে ঘরের কাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে ওই সন্ধে 6টা মতো। একদিকে মেয়েকে পড়তে বসিয়েছি আর একদিকে দেখো রান্নার জোগাড়যন্ত্রী করে নিয়েছি। ভাবছি আজকে রাতে একটু লুচি আর ঘুগনি বানাবো, সেই জন্যই দেখো মটর আর আলু সিদ্ধ করে রেখেছি, টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, রসুন এই সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর মামাম সোনা দেখো মাঝে মাঝে মটর সিদ্ধ চেয়ে চেয়ে খাচ্ছে। এদিকে দেখো ময়দাটাও মাখিয়ে রেখেছি। চলো এখন লেচিগুলো কেটে নেব আমি, তারপরে ঘুগনিটা বসিয়ে তারপরে কিন্তু মানে লুচি ভাজা শুরু করব। তো মাম্মাম তোমাদের টাটা করে দিল, কারণ মাম্মাম পড়তে বসেছে এখানে। আর আমাদের রান্নাঘরে না ভীষণ ঠান্ডা জানো, যেহেতু ফাটা বাঁশের বেড়াচাটি দিয়ে ঘেরা, তো সেই জন্যেই। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে পরে কিছু একটা ঘিরে দিত চারিপাশটাতে, আর আমার একার দ্বারা সম্ভব হবে না, অনেকটা উঁচুতে, তো সেই জন্য যদি পড়ে যাওয়ার ভয় রয়েছে, সেই জন্য কোনো কিছু ঘেরা দেওয়াও যাচ্ছে না। তো এদিকে দেখো আমি ঘুগনির মটরটা ভালো করে কষিয়ে আর এখন জল দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা ফুটে এসছে, তো এর মধ্যে ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি। এখন শীতের সিজনে না যা কিছু তরকারিতে দেখবে টক বাদে, টক চচ্চড়ি এই সমস্ত কিছু বাদে, ঝোল ঝাল এই সমস্ত কিছু কিন্তু ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে, আমার তো দারুণ লাগে। যাই হোক, চলো শীতের সিজনে তোমরা কারা কারা বাড়িতে লুচি ঘুগনি খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো দেখো এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, বেশ ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর এই শীতের রাতে যদি ঘুগনি আর লুচি হয় তাহলে তো এই শীতের রাতটা পুরো জমে যায়, তাই না? তো যাই হোক, চলো তোমাদের দাদাভাইও ভিডিও কল করেছিল, তো ওর দেখে মানে ভীষণ মিস করছে আমাদের, যে তোমরা ঘুগনি রান্না করে খাচ্ছ, কতদিন তোমার হাতের রান্না খাই না, এরকম করেই বলছিল। হ্যাঁ সেটা তো অবশ্যই, 1.5 বছর হয়ে গেল মানুষটাকে রান্না করে খাওয়াতেও পারি না। তো যাই হোক, বাড়ি আসলে পরে খুব মজা হবে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে। খুব ভালো ভালো ভিডিও আসবে, অবশ্যই সবাই আমার চ্যানেলে চোখ রেখো। আর তোমরা কিন্তু একেবারেই আমাকে ভালোবাসা দিচ্ছ না, ভীষণ মন খারাপ লাগছে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, কিন্তু তোমরা কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, কেন জানি না, হয়তো তোমাদের আমার ভিডিওগুলো ভালোই লাগছে না। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর না ভালো লাগলেও কমেন্ট করো। তো ওদিকে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো লুচিগুলো হয়ে গেছে। তো মামামের পড়া কমপ্লিট, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ফোনে কাজ রয়েছে, তারপরে আমরা ঘুমোতে যাব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।